হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি আবার আমার এই চেহারাটা নিয়ে তোমাদের মাঝে। আমার এই চেহারাটা তোমাদের দেখতে না চাইলেও দেখতে হবে, কিচ্ছু করার নেই। আমি তোমাদেরকে জানাতে বারবার চলে আসবো তোমাদের মাঝে। আসলে আমি তোমাদেরকে খুব মিস করি, তো তাই তোমাদের মাঝে আমি সবসময় চলে আসি। আমি জানি তোমরাও আমাকে খুব মিস করো। আচ্ছা শোনো, আমি আজকে হঠাৎ করেই প্ল্যান করেছি ফুপির বাড়িতে যাব। এখন অলরেডি 3টা বেজে গেছে, কিন্তু 3টা বাজে আমি ভাবলাম যে এখনও টাইম আছে, সন্ধ্যা হয়ে যায়নি, আমি ফুপির বাড়িতে চলে যাব, মানে আমার বড় ফুপির বাড়িতে। আমার খুব যেতে ইচ্ছে করছে। এমনিতে যেতাম কিছুদিন পরে, কিন্তু আমার এক্ষুনি আজকেই যেতে ইচ্ছে করছে। তো দেখো, রেডি হওয়া শুরু করে দিয়েছি। রেডি আমি হয়ে গেছি প্রায়, আর একটু বাকি। পুরো 1 বছর পর যাব ওখানে। গেছি করে যাওয়া হয় না। আগে সব সময় যাওয়া হতো, এখন হয় না। হাতে ব্রেসলেটটা পরি। প্রায় রেডি হয়ে গেছি, কিন্তু আমার অনেক ক্লান্ত লাগছে। আজকে আমি বাসায় অনেক কাজ করেছি, কিন্তু তাও আমার ওখানে যেতে হবে, কিছু করার নেই। চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে, তোর রূপের ঝলকে মন নিল পলকে, তোরে ছাড়া এখন আমি বাঁচি কি করে। তো দেখো, আমি বেরিয়ে পড়েছি। একটু লেট হয়ে গেছে, কি আর করা, টাইম মতো তো সব কিছু হয় না, একটু ব্যতিক্রম হতে হয়। জীবনটা নিয়মের মধ্যেই চলুক, কিছুটা অনিয়মের। কি বলো? বেশি ডায়লগ মারছি না। আচ্ছা যাই হোক, আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি। গাড়ির কাছাকাছি চলে এসেছি আমি, গাড়িতে উঠবো এখন। এই দেখো, গাড়িতে উঠে গেছি। যাক, আজকে গাড়ি পাওয়া গেছে ঠিক মতো, কালকে যা অবস্থা হয়েছিল। তো এই দেখো, রোডে চলে এসেছি আমি, আবার গাড়ি ধরবো এখান থেকে। উঠে গেছি গাড়িতে, এবার আমি চলে যাচ্ছি নিজামপুর। তো দেখো, নেমে গেছি। এখন আমি রাস্তা পার হবো এদিক দিয়ে। পার হয়ে গেছি রাস্তা, এখন আমি যাচ্ছি। আবার সিএনজি ধরতে হবে এখান থেকে। হাঁটছি, হেঁটেই যাচ্ছি। ফোনের নেট প্যাক শেষ হয়ে গেছে, তাই আমাকে রিচার্জ করতে হবে। তাই একটা দোকানে গেলাম রিচার্জের। রিচার্জ নেওয়া শেষে আমি আবার চলে যাচ্ছি আমার সেই চেনা আর পরিচিত রাস্তায়। এই রাস্তা দিয়ে আমি ছোটোবেলায় থেকে এখন অবধি কত হাজারবার, কত লক্ষ কোটিবার হেঁটেছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা আমার নিজের এলাকা বলতে গেলে। তারপর অনেকক্ষণ আমি গাড়িতে বসে থাকতে হয়েছে, মানুষ হচ্ছে না কোনোভাবেই। অনেকক্ষণ পর মানুষ হওয়ার পর গাড়িটা ছাড়লো। তারপর আমি চলে যাচ্ছি। আচ্ছা, যেতে যেতে তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা কমেন্টে উত্তর দিও যে তোমাদের কোথাও বেড়াতে কেমন লাগে, কোনো নিজের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে কেমন লাগে। আমার কিন্তু বেশ লাগে। আত্মীয় বলতে শুধুমাত্র নিজের ফুফু আর খালাদের বাড়িতে বেড়াতে আমার ভীষণ ভাল লাগে, কারণ ওরা আমাকে অনেক আদর করে। এই দেখো, আমি চলে এসেছি। আমার কাজিন টুসু আমাকে রাস্তা থেকে এগিয়ে নিতে এসছে। ও তো অনেক খুশি আমাকে দেখে। তারপর আমি ওর সাথে চলে গেলাম ঘরে। তারপর ঘরে এসে বসলাম, ওদের সাথে মজা করছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। দেখো, তোমাদেরকে হাই দিচ্ছে। ঠিক আছে, আমার এই ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। বাই।